বন্ধুরা পিকনিক এসে আমরা সবাই মজা করলাম, সবাই একসঙ্গে এসে মজা করা আনন্দই আলাদা। বন্ধুরা আমরা কেবলমাত্র নীলকুঠিতে পৌঁছে গেলাম, আর সামান্য হাঁটা পথ। এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি নীলকুঠিতে। তো চলো প্রত্যেকটা জায়গায় তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো এটা হচ্ছে নীলকুঠির বিল্ডিং। বন্ধুরা আমরা এইমাত্র পৌঁছে গেলাম, দেখো কত ভিড়, চারিদিকে সাউন্ড শোনা যাচ্ছে। তো বন্ধুরা দেখো পড়ন্ত বিকালবেলায় কত সুন্দর লাগছে। তো আজকেই এত মানুষের ভিড়। তো এখানে 25শে ডিসেম্বর, 31 এবং 1 জানুয়ারিতে প্রচুর ভিড় হয়ে থাকে, কিন্তু আজকেও দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়। আজকে কোনো বিশেষ দিন নয়, তা সত্ত্বেও কিন্তু এত মানুষের ভিড়। ওপর তলায় এখান থেকে দেখাই যাচ্ছে এই অঞ্চলটা হচ্ছে দ্বিতীয় তলা। সময়ের সঙ্গে সঙ্গে পুরো ওপরের পাশটা খসে পড়ে গেছে, কিছু কিছু অংশ এখনও বাকি রয়েছে। তো চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। দেখো বন্ধুরা এভাবেই কিন্তু ভেঙে পড়ছে প্রাচীন এই নীলকুঠিটি। এই পাশটাও অনেকটা খসে গেছে, দেখো পেছন থেকে বাগানটাও একদম দেখা যাচ্ছে। নীলকুঠিটাকে দাঁড় করিয়ে রাখার জন্য পরবর্তীকালে ওপরের দিকে এমনভাবেই ছাদ করা হয়। দেখো পিলারগুলো কত সুন্দর গোল করেছিল সেই সময়। এদিকে দেখো সামনে আর যাওয়ার রাস্তা নেই, ভেঙে পড়ে গেছে। তো বন্ধুরা চলো এবার তোমাদের নিচের দিকে নিয়ে যাই। তো বন্ধুরা চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এইসব অনুষ্ঠানের দিনে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু বোটে চড়ে জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। তো দেখো কেউ কেউ নীলকুঠির বোট নিয়েছে, আবার কেউ কেউ নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে নৌকাটার ভাড়াটাও কিন্তু সীমিত, তো তোমরা চাইলে প্রত্যেকে এসে এখানে ঘুরতে পারো। বন্ধুরা এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। তো তোমরা যে উল্টো পাশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারমদন ফরেস্ট।
তো এই ফরেস্টেও আপনারা ঘুরতে আসতে পারেন। এই ফরেস্টেও কিন্তু এই সময়টায় অনেকে পিকনিক করে, তো টিকিটটাও স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারেন। তো এই জঙ্গলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হরিণ, বাঁদর, এছাড়া রয়েছে বিভিন্ন সাপ, ময়ূর। তো প্রত্যেকে চাইলে তোমরা এখানে এসে ঘুরে দেখতে পারো। বন্ধুরা, এটা হলো নীলকুঠি। এই দেখো, এতক্ষণ আমি ছিলাম তোমাদের সঙ্গে, বন্ধুও চলে এসেছে, তো বন্ধুও তোমাদের সঙ্গে এখন যোগ দেবে। তো এটা হলো নীলকুঠি, এবং নীলকুঠির ঠিক উল্টো পাশে রয়েছে ঘাট। তো চলো তোমাদের একটু ঘাট। তো দেখো বোটগুলো কত সুন্দরভাবে রয়েছে। কাকু, আজকে কত করে ভাড়া আছে? আজকে 50 টাকা করে আছে। আজকে লোক বেশি তো বোট দিয়ে পারছি না। প্রতিদিনই কেমন ভাড়া থাকে? না, প্রতিদিন থাকে, শনিবার রবিবারটা এমন থাকে। আচ্ছা, তো কাকু বলছে শনি রবি এই দিনটা একটু বেশি থাকে, তাই তো? এবার একটা বোটে আমার 5টা ছিল, 5 জন গেলে আমি 40 টাকা নিই। এবার দেখা যাচ্ছে 2 জন গেলে 150 টাকা নিই। আচ্ছা, এখান থেকে কতটা দূরত্বে? 1 কিলোমিটার যাবে। কত কিলোমিটার? 1 কিলোমিটার। আচ্ছা, তো কাকু বলছে এখান থেকে মাত্র 1 কিলোমিটার যাবে, তারপরে আবার ফিরে আসবে। বন্ধুরা, ঘাটের বাদিকে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা পার্ক। এই পার্কে কিন্তু বিকালে প্রচুর মানুষের ভিড় হয়। তো বন্ধুরা, নীলকুঠিতে যারা ঘুরতে আসে, এই মাঠটাও কিন্তু প্রচুর জনপ্রিয়। এখানে কিন্তু প্রচুর লোকজন গাড়ি রাখে। তো দেখো, এখানে গাড়ি পার্কিং করেছে, জানি না কত ভিড়। আমরা অনেক দিন ধরে ভেবেছি আমরা নীলকুঠি আমরা পিকনিক করতে যাব। তো আমরা এখানে রান্না করিনি ঠিকই, কিন্তু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি। এখানে অনেক মজা করলাম, ঘুরলাম। তো এখন আমাদের খাওয়ার পালা। আর দেখো, আমরা বাড়ি থেকে বিরিয়ানি করে নিয়ে এসেছি। আর প্রথমে তোমাদের দেখাবো আমাদের হ্যান্ডিটা, পুরো একদম পারফেক্ট বিরিয়ানির জন্যে। আর দেখো, বিরিয়ানি রান্না করে নিয়েছি, অসাধারণ সেন্ট বেরিয়েছে। তো এখন আমরা প্রতিটা থালায় দিয়ে দেবো, সবাই মিলে একসঙ্গে খাবো। তো আমি দিয়ে দিচ্ছি। ও, এতটাই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে গরম আছে না? হ্যাঁ, একদম গরম রয়েছে, ধোঁয়া উঠছে, হালকা ধোঁয়া উঠছে। আমি দিয়ে দিচ্ছি প্রতিটা থালায় এক এক করে দিয়ে দেবো। দেখো ভাতগুলো কত সুন্দর হয়েছে। দেখো, এভাবে যদি লেগ পিস খাওয়া যায় বিরিয়ানির সঙ্গে, তাহলে খেতে অসাধারণ টেস্ট হবে। আমি দিয়ে দিচ্ছি থালায়। দারুণ টেস্টি হয়েছে বিরিয়ানিটা। আর সবাই মিলে একসাথে পিকনিক করছি, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তার মধ্যে বাচ্চাদের দুষ্টিমি আছেই। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বন্ধুরা, সবাইকে নিয়ে নীলকুঠিতে পিকনিক করতে এসেছি, খুব মজা করলাম। এবার খাওয়া দাওয়া হচ্ছে। দেখো, চিকেন বিরিয়ানিটা তো দারুণ হয়েছে, আলুটাও কি দারুণ গলে গেছে, গলে মোম হয়ে গেছে। আর লেগ পিসটা দেখো, বিরিয়ানি মানে লেগ পিস,
তো মন ভরে খাচ্ছি আর খুব মজা করলাম। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, পিকনিক এসে আমরা সবাই মজা করলাম, সবাই একসঙ্গে এসে মজা করা আনন্দই আলাদা। বন্ধুরা, তো প্রথম থেকেই তোমাদের সঙ্গে ছিলাম, তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা তো খুব এনজয় করলাম সত্যি, এমন একটা দিনে সপরিবারে একসঙ্গে মিলে আমরা বসে পড়েছি এবং এখানে এতটাই আনন্দ, তোমরা একবার এভাবে না আসলে বুঝতে পারবে না। পাশেই পারমদন ফরেস্ট, একদিকে ফরেস্ট আর সেই সঙ্গে আরেকদিকে রয়েছে পিকনিক স্পট নীলকুঠি। তো দুটোই পাশাপাশি, এমন জায়গায় না আসলে না তোমরা কখনো পিকনিকের মজাটা বুঝতে পারবে না। আর সঙ্গে শীতকাল একদম জমে গেছে, অসাধারণ লাগছে, দারুণ ফিলিংস। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করো এমন একটা পিকনিক করার। কি বলবো বন্ধুরা, আসলে পিকনিকের আয়োজক কমিটির সদস্য ছিলাম, তো তাই এতক্ষণে ভিডিওতে আসতে পারিনি। এইমাত্র সব গুছিয়ে কাজবাজ করে এখন খেতে বসেছি বিরিয়ানি। তো এই যে সবাই সপরিবারে এত সুন্দর একটা পিকনিক, দেখো পিকনিক অনেকভাবেই করা যায়, কিন্তু এই যে সপরিবারে রবিবার দিনে একটা নদীর পাড়ে বসে এইভাবে যদি পিকনিক করা যায় সত্যি অসাধারণ লাগে। এরকম পিকনিক করলে আর কিছু লাগে না। আর তারপরে নতুন বছর আসছে, বছরের শেষে এমন একটা মনে থাকার মতো যদি পিকনিক করা যায় সত্যি দারুণ লাগছে। সবাই একসঙ্গে পিকনিক করছি, খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর লাগছে। আর এইরকম পিকনিকে আর যদি মেনুতে থাকে বিরিয়ানি, তো দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, রাইসটা যেমন ঝরঝরে তেমনিও খেতেও সুন্দর, দারুণ হয়েছে বিরিয়ানি। আর তোমরা অবশ্যই ট্রাই করবে সপরিবারে এরকম একটা সুন্দর একটা প্লেস দেখে পিকনিক করার, দারুণ লাগবে। মনটা যেমন ভরে যাবে তেমনি মনে থাকবে সারা জীবন যে এখানে একটা পিকনিক করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক আনন্দ করলাম সবাই মিলে। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তো আর দেরি না করে ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে।